আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি আমাদের নিত্যদিনটা অনেকটা একই রকম। ঘুম থেকে উঠে স্নান সেরে নিজের প্রাত্যহিক কাজ সেরে এসে ঠাকুরের সম্মুখে বসে ঠাকুরের ভোগ নিবেদন করা, তারপর আমাদের নিত্যদিন শুরু হয়ে যায়। তো আজকের দিনটা সেরকমভাবে শুরু হলো। আমি সকালবেলার ঠাকুরের সাথে সময়টা কাটিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমার এক গুরু ভাই বিজনদার একটা উপযোজনা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের অধীনে একটা বাড়িতে সৎসঙ্গ না ঠিক সকালবেলা প্রার্থনা। সেই প্রার্থনায় আচার্যদেব গোবিন্দদা বললেন না যে প্রত্যেক গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে প্রার্থনা করার জন্যে। তো দাদারা সেই প্রার্থনাগুলো শুরু করেছে। তাই ভাবলাম না আজকে না হয় যাওয়াই যাক। আর বাইরে বৃষ্টির দিনটা না, পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়েছিল। আর যাওয়ার সময় আমরা আমাদের ত্রিপুরার সবচেয়ে বড় নদী গোমতী নদীর উপর দিয়ে যাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে সকাল সকাল আজকে একদম নদী পার করে নিলাম। নদী পার হয়ে প্রার্থনায় গেলাম। প্রার্থনা করে আমি আর দাদা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আজকে বেশ অনেকগুলো জায়গায় ঘোরা হয়েছে এবং দাদার সাথে না জীবনে অনেকগুলো কথা, যে কথাগুলো আমাদের হয়তো বলা হয় না, কারোর সাথে শেয়ার করা হয় না, দাদাও আমার সাথে করছিলেন, আমি দাদার সাথে অনেকগুলো কথা শেয়ার করছিলাম। খুব ভালো লাগছিল। তো সকাল সকাল ঘুরে আমরা আবার একটা দোকানে বসে টিফিন করলাম। সকালবেলা প্রাতরাশটা সেরে নিলাম। সেরে বাড়িতে এসে নিজস্ব কাজ যেগুলো থাকে বাড়ির, এগুলো সেরে আজকে মানে হঠাৎ ডিউটির জন্য ফোন এসছে যে আজকে ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা জায়গা নির্মহল, সেই নির্মহলে আজকে ডিউটি। আমার মনটা না একটা জায়গায় খুব খুশি হয়ে গেছিলো যে আমি আজকে আমার এই নির্মহলটাকে আমার ছোট্ট জীবনের এই ছোট ভিডিও রেকর্ডটাতে আমি আনতে পারবো। তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কাপড় চোপড় পরে বেরিয়ে পড়লাম। আর অনেকে ভাবছেন যে আমি একটা সোয়েটার গায়ে দেওয়া কেন, বিশ্বাস করবেন না, এই বৃষ্টির মুহূর্তটা বাইরে এত ঠান্ডা বাতাস না যে সোয়েটার না গা দিলে নাই হয়। তো আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে যখন নির্মহল গেলাম, আর দুঃখের বিষয় এটা যে না আমি নির্মহল গেছি অনেক সময় ডিউটি পড়ে একটু নির্মহলের, তো কী হয় আমরা ওই নির্মহল বাড়িটাতে যেতে পারি, কিন্তু আজকে না আর এই বাইরেতে যাওয়া হলো না। মানে বাইরে থেকেই আমাদের ডিউটিগুলো সেরে কাজগুলো সেরে আমরা মানে বেরিয়ে আসা হলো, কিন্তু ওই নির্মহল যে বাড়িটা সেই বাড়িটাতে যাওয়া হলো না। কিন্তু ওই বাড়িটাতে যাওয়ার পেছনে সেরকম বিশেষ কিছু নেই, পুরোনো ঘরগুলোই। কিন্তু আমার ওই জায়গায় যাওয়ার একটাই একটা দোকান আছে, ওই দোকানটাতে না খুব ভালো ভালো চকলেট চানাচুর পাওয়া যায়, যেগুলো আমার কালেক্ট করতে খুব ভালো লাগে। তো সেই আমি এলাম, এসে আবার সন্ধ্যা প্রার্থনা এবং আজকের প্রার্থনার পরে একটা বিশেষ জার্নি। আমাদের এই গুরু ভাই, ওনার নাম প্রসেনজিৎ ঘোষদা, উনি অনেক দিন আগে বলেছিলেন যে ওনার বাড়িতে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন। আর এই সৎসঙ্গের মোহটা না ছাড়া যায় না। আর যে জায়গায় সমস্ত গুরু ভাইরা একসাথে যাব, তো এটা তো আরও মজার করে ব্যাপার। মানে অনেক প্রাণের মানুষগুলো, কাছের মানুষগুলোকে নিয়ে আজকে এই জার্নিটা ছিল। তো প্রার্থনা সেরে আমরা বেরিয়ে পড়লাম সেই গুরু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সবাই মিলে যাওয়া, আর গাড়িতে না সবাই মিলে চিৎকার করে করে গান গেছিলাম। রাস্তার সমস্ত মানুষগুলো আমাদের ঘুরে ঘুরে দেখছিল। সে গান করতে 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 আমরা ওই গুরু ভাইয়ের বাড়িতে পৌঁছায় এবং সেখানে আমাদের প্রভুর সৎসঙ্গ হয়। সৎসঙ্গের পর আমরা আবার সে প্রসাদ নেওয়া, এবং আসার সময় আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে ওই পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা থেকে ঢোকার, ব্যস্ততম জীবনে ঢোকা হয় না, ঠাকুর প্রণাম করা হয় না। আর কালকে কি ভাগ্য যে আমরা সৎসঙ্গ ছেড়ে আসার পর ওই মন্দিরে ঢুকে আমাদের খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঠাকুরকে নিয়ে কাটানো জীবনটা এবং নিত্যদিন তাকে কেন্দ্র করে অন্যান্য মানুষ নাকি সময় মানে অনেক সময় থাকছে, তাই বসে বসে সময় নষ্ট করি। আমাদের যেন সময়টা কোনখান দিয়ে কেটে যায় বুঝতেই পারছি না, একটা না একটা কাজে লেগেই থাকছে, একটা না একটা জায়গায় মানে অবসর থাকার সময় নেই। যাক, এইভাবে যেন ঠাকুর কিনে দিনগুলো কাটাতে পারি, কেটেও যায়। আজকের জন্য এতটুকুই। জয় গুরু।